আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন টিকিট। হ্যাঁ, তো এখন ঢাকার লোকাল বাসেও আপনাকে উঠতে হলে টিকিট নিতে হবে এবং লাইনে দাঁড়াইতে হবে। আগে আমরা এটা কোথায় যেতাম? আমরা যদি ঢাকা থেকে গ্রামে যেতাম, কিন্তু এখন আর গ্রামে লাগবে না, এখন ঢাকাতেও আপনার টিকিট লাগবে। সো এটা অনেক একটা ভালো সিস্টেম। কারণ দেখেন, বিগত সরকার এইটা করতে চাইছিল, তো ওনাদের অনেক বছর যাওয়ার পরে ওনারা করতে পারেনি। কিন্তু আমাদের এখনকার সরকার দেখেন চাইলো আর করে ফেললো। আসলে এটাই সম্ভব। হ্যাঁ, চাইলেই সম্ভব। মন থেকে যদি কোনো কিছু চায় বর্তমান সরকার বা যে সরকারই চাক না কেন, মন থেকে কোনো কিছু চাইলেই সেটা সম্ভব। মানে এটা কয়েকদিন আগেও কল্পনা করা যেত, এখন কল্পনা করা লাগে না, এখন বাস্তব হয়ে গেছে। এখন বাসগুলান ডিরেক্ট এখন বাসগুলান ডিরেক্ট কোথাও দাঁড়ায় না স্টেশন ছাড়া। হ্যাঁ, আগে তো যেখানে পাইতো সেখানেই দাঁড়াইতো, এখন আর কোথাও দাঁড়ায় না, এখন স্টেশনেই দাঁড়ায়। মানে ওনাদের স্টপেজ আছে, সেখানে দাঁড়ায়। রাইদা, ভিক্টোর, গ্রেট তুরাগের মতো বাস যেখানে সেখানে এখন দাঁড়ায় না, টিকিট কাইটে উঠতে হয়। কি একটা সিস্টেম, কি একটা শৃঙ্খলা, তাই না? আমাদের অনেকের কষ্ট হচ্ছে বিষয়টা মানতে, কারণ আমরা তো এটা অভ্যস্ত না। বাট এটা আস্তে আস্তে আমাদের অভ্যস্ত হতে হবে। অভ্যস্ত হলে কী হবে, পুরা রাস্তাগুলাই একদম নিয়ন্ত্রিত, মানে সুশৃঙ্খলভাবে চলবে। ওকে, তো এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে। মানে আমরা এখন টিকিট কেটে উঠবো। হ্যাঁ, টিকিট কেটে উঠবো এবং স্টপের সারা কোথাও নামবো না। এটাতে কী হবে, যানজট কমবে, তারপর দুর্ঘটনা কমবে। সব কিছু মিলে খুবই ভালো হয়েছে এটা। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। তো যাই হোক, এটা আমি খুবই খুশি হয়েছি এই বিষয়টা নিয়ে। কারণ আমাদের এখন আমাদের সব কিছুর আগে আমাদের জীবন, তাই না? জীবনের মূল্য অনেক বেশি। আগে অনেক আপনার যানজট ছিল, আশা করি যানজটও কমবে। তারপর অনেক দুর্ঘটনাও ছিল, এখন দুর্ঘটনাগুলোও কমবে। তো আমরা আসলেই শুভাকাঙ্ক্ষী হিসেবে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, বাংলাদেশের উপদেষ্টাগণকে ধন্যবাদ জানাই, যারা এত বড় একটা সুশৃঙ্খল কাজ করছে। তাদেরকে মন খুলে ধন্যবাদ। আশা করি এটা সুফল আমরা পাবো এবং এখন থেকে পাচ্ছি। হ্যাঁ, নেক্সট টাইমও পাবো। সো সেই প্রত্যাশায় থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।